লিবিয়ায় বন্দী ২৭ যুবকের দেশে ফেরার আকুতি। ভুক্তভোগীরা জানান, আমাদের কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। ধার দেনা ও ভিটে মাটি বিক্রি করে দালালের দাবি অনুযায়ী আমরা ২৭ জনের বাবদ প্রায় ১০ কোটি টাকা দিয়েছি। মাদারীপুর জেলা প্রতিনিধি সোহেল তালুকদারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আমরা এখন তিনুশিয়া একটা রুমের ভিতরে আছি। তিনুশিয়া রুমের ভিতরে তালাবদ্ধ। আমরা একটা তিনুশিয়ানের সাহায্য নিয়ে মোবাইলটা নিয়েছি, অনেক রিকোয়েস্ট করে যে দেশে ফোন দেবো সে কথা বলে। এখন মনে করেন আমরা গোপনে এই ভিডিওটা করতেছি। হয়তো জোরে কথা বলতে পারতেছি না, আস্তে কথা বলতে হচ্ছে। জোরে কথা বললে হয়তো তারা যদি আলাপ পায় তাহলে আবার আমাদেরকে মারধর করবে। এই যে দেখেন আমাদের ভুক্তভোগীরা আর অন্য রুমেও আরও লোকজন আছে। এই আমাদের মুরব্বী ইয়াকুব ভাই, সে কিছু কথা বলবে, তার মুখ থেকে শুনেন আমাদের কি বিস্তারিত কি হয়েছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। আমার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। প্রথমে আমার জাহিদের সাথে আমার কথা হয়, অনলাইনে তার নাম্বারটা পাই এবং তার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয় যে আমি ইতালি যাব, সে আমাকে ইতালি নেবে। নাইজার হয়ে ভিজিট ভিসা আমাকে ইতালি ঢুকাবে। প্রথমে ১০ লাখ টাকা কন্ট্যাক্ট হয় তার সাথে। আমি একটু উন্নত জীবনের আশায় আমি তারপরে যে আমার বন্ধুরা সবাই মিলে আমরা একটা গ্রুপ হয়ে আমাদের ৩৪ জন মোট। তারপরে আমরা আসি। প্রথমে আমাদেরকে দুবাই নেয়, দুবাই থেকে আমাদেরকে পরবর্তীতে ইথিওপিয়া থেকে নাইজার নেয়। এই পর্যন্ত আমাদের বিমানে নেয়, কিন্তু তারপরে ১ মাস আটকায় রাখার পর আমাদের ওখানে কোনো ভিজিট ভিসার কোনো খবর নাই। পরে আমাদেরকে গাড়িতে করে তারা মরুভূমি পাড়ায়, অনেক কষ্টে মরুভূমি পাড়ায় খায়া না খায়া আমাদেরকে গাড়িতে ঢুকায়। ৩ দিন পর আমরা আসে আলজেরিয়ার বর্ডার ক্রস করে আলজেরিয়া ঢুকি এবং সেখানে আমরা পুলিশের হাতে ধরা পড়ি। পুলিশের হাতে ধরা পড়ার পর ১ মাস আমরা সেখানে জেল খাটি। খোলা আকাশের নিচে জেল, কোনো বিছানা নেই, কম্বল নেই, শীতের মধ্যে পড়ে থাকি অনেক কষ্টে। তা আলজেরিয়া পর্যন্ত আসার পর্যন্ত আমাদের ইতিমধ্যে তারা ৫ লাখ টাকা নিয়ে নেয়। ৫ লাখ টাকা নেওয়ার পর জেল থেকে বের হওয়ার পর আবার আমাদেরকে তারা তিউনিসিয়া বর্ডার, আলজেরিয়া বর্ডার ক্রস করে তিউনিসিয়া নামে একটা দেশ, সেই দেশে ঢুকায়। সেই দেশে ঢুকানোর পর আমাদের একটা রুমের মধ্যে তারা আটকায় রাখে। আমাদের কাছে তো মোবাইল নেই। পরবর্তীতে আমাদেরকে বলে যে তোমরা পরিবারের সাথে কথা বলো, তোমার আর ৫ লাখ টাকা পরিশোধ করার জন্য তোমাদেরকে এখান থেকে পাঠানো হবে। পরে আমরা পরিবারকে বললে তারা আরও ৫ লাখ টাকা দেয়, মোট ১০ লাখ টাকা নেওয়া হয়ে যায়। ১০ লাখ টাকা নেওয়ার পর আমাদের ঠিকমতো খাবার দেয় না, আমাদের সবসময় তালাবদ্ধ রাখে। এভাবে প্রায় ১৫-২০ দিন যাওয়ার পর আমরা বলি, কই আমাদের তো পাঠানোর কোনো ব্যবস্থা নেই, আপনারা কী করতেছেন, আমাদের আপডেট কী? পরবর্তীতে বলে যে না, তোমাদেরকে তো এখানে ভিজিট ভিসা হচ্ছে না, আমরা তোমাদেরকে সাগর পথে আমি তোমাদেরকে আমরা ইতালি পাঠাবো। আমরা পরে জানতে পারি যে আমাদেরকে তারা অবৈধ পথে সাগর পথে আমাদেরকে ইতালি পাঠাবে। আমরা যেহেতু এসে গেছি, তখন তারা দাবি করে যে তোমাদের আরও ৭ লাখ করে টাকা লাগবে, তাহলে আমরা তোমাদেরকে স্পিড বোটে আমরা ইতালি পাঠাবো। পরবর্তীতে আমরা অস্বীকার গেলে তারা আমাদেরকে মারধর শুরু করে দেয়, বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করে, বিড়ির আগুন দিয়ে, চোখের মধ্যে সুই ঢুকায়, এমনকি গ্লাস দিয়ে। এই ব্যবসার সাথে জড়িত হলো জাহিদ, সাইফুল, হোসেন এবং মফিজের বাড়ি মাদারীপুর। মফিজ সবচেয়ে বেশি আমাদেরকে নির্যাতন করে, আর জাহিদ আর হোসেন সাইফুলের সাথে যোগ ছিল। জাহিদ আর মফিজ মিলে আমার এই আঙ্গুলের মাথাটা কেটে ফেলে প্লাস দিয়ে। আমাদের সিগারেটের আগুন দিয়ে আমাকে কি করছে, প্রত্যেকটা মানুষ এমন বিড়ি আগুন দিয়েই করছে। তা আমরা খুব নির্যাতনের ভিতরে আছি, আমরা এখান থেকে উদ্ধার হচ্ছে। দুই পায়ের ভিতরে সিগারেটের বিড়ি দিয়ে। পরবর্তীতে আমরা আরও ৭ লাখ টাকা দিতে আমরা বাধ্য হই। পরিবারের কেউ হয়তো আমার আমার ২% বাড়ি ছিল, বাড়ি ভিটা, সেটা আমি বিক্রি করে আমার দেয়া লাগছে। আমার পরিবার এখন আমার শ্বশুর বাড়িতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, আমরা হাউমাউ করে কাঁদছি এরকম। পরবর্তী ৭ লাখ টাকা নেওয়ার পর পরবর্তীতে আমাদের আর কোনো, তারা এখানে যে সাগর পথে যে তারা পাঠায়, ওইটাকে গেম বলা হয় আর কি, গেম দেওয়ার কোনো খবর নেই আমাদেরকে ৭ লাখ টাকা নেওয়ার পর। পরবর্তীতে তারা একটা সাজানো নাটক করে যে তোমাদেরকে আজকে আমরা পাঠাবো, স্পিড বোট রেডি আছে, চলো। এভাবে আমাদেরকে তারা সাগর পাড়ে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকায়। ঘরের মধ্যে ঢুকে আমরা রাত্রে ঘুমাই, কোনো খাবার টাবার কিচ্ছু নাই। সকালবেলা হয়ে গেলে তারা আমাদের একটা করে খোবজা পাঠায়, একটা করে পাউরুটির মতো, এটা সারাদিনে ওইটা খাওয়ার পর আসরের সময় আমাদের একদল পুলিশ আসে, প্রায় ২০-২৫ জন পুলিশ এসে আমাদেরকে অ্যারেস্ট করে। ৩৪ জন লোক ছিলাম মোট, নিয়ে তারা থানার মধ্যে নিয়ে যায়। পিছনে হাত বাঁধে তারা আমাদেরকে এভাবে সারা রাত রাখে। তারপর মারধর তো আছে, কানে থাপ্পড়, এমনকি কানে রক্ত পর্যন্ত বের হয়ে যায়।
এভাবে নির্যাতন করার পর পরের দিন আমাদেরকে কোর্টে তোলে এবং আমাদেরকে জেলে দেয়। 62 দিন আমরা জেল খাটি। সেই নির্মম জেল, তিউনিসিয়ার জেল, আলজেরিয়াও জেল খাটি, তিউনিসিয়া জেল খাটি। 62 দিন জেল খাটার পর যখন আমরা বের হই তখন আমরা এই মফিজদেরকে আমরা ফোন দিই। মফিজ, সাইফুল, হোসেন এবং জাহিদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফোন ধরে তারা এবং আমাদেরকে রিসিভ করে। রিসিভ করার পর আরেকটা রুমের মধ্যে আমাদেরকে আনে রাখে। এখন যে রুমে আমরা আছি এই রুমের মধ্যে আমাদেরকে নিয়ে আসে এবং আমাদেরকে বলে যে তোমরা যদি ইতালি যেতে চাও তাহলে তোমাদেরকে আরও 5 লাখ করে টাকা দিতে হবে। আমরা ইতিমধ্যে 17 লাখ টাকা আমাদের শেষ, আর আমাদের দেওয়ার মতো কিছু নেই। এমনকি আমাদের পরিবার, আমার বাচ্চার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এরকম অনেকেরই। আমরা খুব কঠিন অবস্থায় আছি এই মাফিয়া চক্করের থেকে যে টাকাগুলো নিতে হলো বিভিন্ন হুন্ডি অ্যাকাউন্টের মাধ্যমে। মফিজের পক্ষ থেকে তার টাকা রিসিভ করতো তার বাবা, জাহিদের পক্ষ থেকে তার চাচা, আর সাইফুল এবং হোসেনের পক্ষ থেকে তার বউ এই টাকাগুলো রিসিভ করতো বিভিন্ন হুন্ডি অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের পরিবারের কাছে সংরক্ষিত হয়েছে, যেসব অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়েছে বিভিন্ন জেলার এখানে বিভিন্ন জেলা। আমি যেমন আমার বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ি মাদারীপুর, আমার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি ময়মনসিংহ, আমার বাসা ফরিদপুর। এছাড়াও আমাদের যে বন্ধু বান্ধব আছে ওরা বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের সরকারের কাছে এবং বাংলাদেশের সাংবাদিক ভাই যারা আছেন। আমরা এর সুনির্দিষ্ট বিচার চাই আমরা, এবং তাদের পরিবারের যারা এই টাকাগুলো যারা রিসিভ করছে, এই মাফিয়া চক্রের সাথে যারা জড়িত, এই মাফিয়া এই টাকাগুলো যারা রিসিভ করছে তাদের আমরা বিচার চাই। তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা তাদেরকে আইনের আওতায় আনলে এরা যেহেতু ধরা ছোঁয়ার বাইরে, দেশের বাইরে, তাদেরকে ধরা যাচ্ছে না, তাদের পরিবারকে ধরা হোক যারা এই টাকাগুলো রিসিভ করছে। আমরা এর সুনির্দিষ্ট বিচার চাই। আমরা মুক্তি চাই এখান থেকে। আমাদেরকে জিম্মি করে আরও 5 লাখ করে টাকা যেতেছে, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা বাংলাদেশে ফেরত যেতেছে, আমরা সব নিশ্চয় হয়ে গেছি, আমাদের আর করার কিছু নাই। আমরা অন্ততপক্ষে আমাদের পরিবারের সাথে আমরা পরিবারের কাছে চলে যেতেছে। আমাদের ইতালি দরকার নাই, আমাদের যা হবার হয়ে গেছে। আমরা নিশ্চয়, আমাদের এখন কিচ্ছু নেই, আমরা নিশ্চয় হয়ে গেছি। আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে, আমরা সরকারের কাছে দাবি করি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। এই মাফিয়া চক্রের হাতে, এই মফিজ চক্র, হোসেন চক্র, সাইফুল চক্র, জাহিদ চক্র, এদের থেকে আমাদেরকে মুক্তি করা হোক এবং আমাদেরকে বাংলাদেশে নিয়ে ব্যবস্থা করা হোক।